বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি শাহ খুরম ডিগ্রি কলেজের ভিতরে। আর এর পরিবেশটা অসাধারণ একটা পরিবেশ, চারিদিকে সবুজের সমারোহ। সরকার অনুমোদিত প্রত্যেকটা কলেজে নতুন করে বিল্ডিং দিচ্ছে, তো ওই বিল্ডিংটা নিয়ে বিশেষ করে কিছু বলার দরকার নাই, কারণ প্রত্যেকটা কলেজের বিল্ডিং একই রকম হয়ে থাকে। তো সেই সুবাদে আমি জাস্ট হচ্ছে এই কলেজের পরিবেশটা কেমন সেটা দেখানোর জন্য চেষ্টা করতেছি। আর সাথে আমাদের হচ্ছে প্রজেক্টে যে পিআরএম আছে ইলিয়াস ভাই, উনি আমাদের সাথে ছিল, ওনার বক্তব্য আপনি শুনতে পারবেন। এখানের যে সবুজটা এতটাই সৌন্দর্য লাগতেছে, হয়তো আপনারা ড্রোনের ভিতরে দেখতে পাচ্ছেন যে কেমন সৌন্দর্য প্রকৃতিটা। আর এর পাশেই হচ্ছে নাজিরের গাঁও যে এলাকাটা, সেই নাজিরের গাঁও এলাকাটা। আর আমার ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে এখানে অনেক 1993 থেকে এখন 2024 সাল পর্যন্ত অনেক স্টুডেন্ট এখানে লেখাপড়া করছে। অনেকে হয়তো কর্মের কাজে বিভিন্ন দেশে বা বিদেশে রয়েছে বা বাংলাদেশে বিভিন্ন প্রান্ত রয়েছে, সেই সুবাদে অনেকে চায় তার প্রিয় প্রতিষ্ঠানটাকে দেখার জন্য বা শিক্ষা প্রতিষ্ঠানটাকে দেখার জন্য। তো আমি চেষ্টা করি যেখানে যাই ততটুকুভাবে যে তাদের প্রতিষ্ঠানটা বা শিক্ষাঙ্গনটা দেখানোর চেষ্টা করে থাকি। কোনো প্রাক্তন স্টুডেন্ট এই কলেজটা দেখে থাকেন, সবাইকে সাধুবাদ রইল। আর অবশ্যই আমার এই ভিডিওটি আপনারা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আমরা এখন দাঁড়িয়ে আছি সিলেটের বাদঘাট এলাকায় শাহ খুররাম ডিগ্রি কলেজ। কলেজটি 1993 সালে প্রতিষ্ঠিত এবং কলেজটি সিলেটের ভিতরে অন্যতম একটি নামকরা কলেজ। আমার জানা মতে এখানে এই কলেজ থেকে যত স্টুডেন্ট পাশ করে বের হয়েছে বেশিরভাগই চাকরিরত অবস্থায় আছে, বেকার খুব কমই আছে, এতদূর জানা যায়। কলেজটির লোকেশন হচ্ছে সিলেট তেমুকি পয়েন্ট থেকে ডান দিকে জেল রোড যেতে 500 মিটার আসলে হাতের ডান পাশে, দ্যাট মিনস রাস্তার পূর্ব পাশে কলেজটি অবস্থিত। কলেজের পরিবেশটা আপনার কাছে কেমন লাগে? কলেজের পরিবেশ রাস্তা থেকে মনে হয় না যে ভিতরে এত সুন্দর মনোরম পরিবেশ, কিন্তু রাস্তা থেকে মনে হয় যে আশেপাশে বিল্ডিং, কিন্তু ভিতরে ঢুকলে পরিবেশটা খুবই সুন্দর। এল শেপ, সবুজের সমারোহ, এল শেপ বিল্ডিং। এক কর্নারে আছে শহীদ মিনার, প্রশস্ত মাঠ, দক্ষিণ পাশে আছে পুকুর, পশ্চিম পাশে আছে মসজিদ, সুন্দর। এখানে দেখলাম একটা মসজিদ আছে, আপনিও তো এখানে প্রায় এখানে নামাজ পড়তে আসেন, তো আপনার কাছে কেমন লাগে যে এখানে এসে এত দূর থেকে আপনি এখানে নামাজ পড়তে আসেন? তো এই জিনিসটা নিয়ে একটু। বেসিক্যালি আমার এখানে আসার কারণ হচ্ছে একটাই, আমার অফিস থেকে এইটা মাত্র 100 মিটার দূরত্ব, জাস্ট রাস্তার অপোজিটে আমার অফিস, এই জন্য আমার জন্য এটা সুবিধা। আর একটা হচ্ছে আমার আর একটা রিকোয়ারমেন্টস আছে এই ব্যাপারে, মসজিদটা অনেকটা ছোট মনে হয় আমার কাছে, কলেজ তুলনায় মসজিদ একটু বড় হওয়া বাঞ্ছনীয় আমি মনে করি। একেবারে বরাবর রাস্তার ওই পাশে হচ্ছে শাহ খুরম ডিগ্রি কলেজ, এটা হচ্ছে টুকের বাজার, সিলেটে অবস্থিত। এই যে শাহ খুরম ডিগ্রি কলেজের একটি যাত্রী ছাউনি এটা, এখানে যারা ছাত্ররা এসে দাঁড়ায় বা ছাত্রছাত্রীরা এসে দাঁড়ায়, তারা এখান থেকে বাস দিয়ে হচ্ছে তাদের বিভিন্ন গন্তব্যস্থলে যায়। তো জিনিসটা আসলে ভালো লাগছে বিষয়টা। আর এই হচ্ছে শাহ খুরম ডিগ্রি কলেজ, যেটা হচ্ছে টুকের বাজার, সিলেটে অবস্থিত। আর এটা প্রতিষ্ঠা হয়েছে 1993 সালে। এই হচ্ছে আমরা যখন ভিতরে ঢুকবো তো বাইরের পরিবেশটা একরকম আর ভিতরের পরিবেশটি অন্যরকম, মানে হচ্ছে শীতল কোনো পরিবেশে আমরা ঢুকতেছি এরকম মনে হচ্ছে। তো যখন আস্তে আস্তে করে ভিতরে যাই তখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে পরিবেশটা কত সুন্দর, একদম নিরিবিলি শান্তিপ্রিয় একটা পরিবেশ। চারিদিকে প্রচুর গাছ এখানে লাগানো আছে ভিতরে। আর এটার সাথেই হচ্ছে পাশে একটা ছোট একটা পুকুর বলতে পারি, এই পুকুর আছে। আর এই হচ্ছে মসজিদটা একটু ছোট, এখানে হয়তো অনেক মুসল্লিরা একসাথে নামাজ পড়তে পারে না, কিন্তু মসজিদটা ছোট। আর এই মসজিদের পিছনে একটা সুন্দর একটি কৃষ্ণচূড়া গাছের ছবি দেখতে পাচ্ছি আমরা। তো এই হচ্ছে পরিবেশটা। আর এখানে হচ্ছে যারা এই কলেজে যারা দায়িত্বরত আছে তাদের হচ্ছে যে স্টাফরা তারা এখানে বসবাস করে, এই সাইডে আশেপাশে যে ঘরগুলোতে তারা বসবাস করে। আর সামনে হচ্ছে পুকুরের সামনে হচ্ছে বসার জায়গা আছে, খুব সুন্দর করে বসার জায়গা করে রাখছে। আর এরপরে হচ্ছে নতুন একটা একাডেমিক ভবন, যেটা হচ্ছে সরকার থেকে এই একাডেমিক ভবনটা বরাদ্দ করা হয়েছে। প্রত্যেকটা কলেজে আমরা দেখি যে এই একাডেমিক ভবনটা বরাদ্দ করা হয়েছে। আর এই কলেজটা সম্বন্ধে বলতে গেলে হচ্ছে কি, এই কলেজটা সিলেট বিভাগের মধ্যে বা সিলেট জেলার মধ্যে গুরুত্বপূর্ণ একটি শিক্ষা প্রতিষ্ঠান। হচ্ছে শাহ খুরম ডিগ্রি কলেজের পিছনে এখানে একটা হচ্ছে পুরাতন বিল্ডিং আছে, এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন পুরাতন একটি বিল্ডিং। আর এর পিছনে হচ্ছে তাদের যে একাডেমিক ভবন, সেই একাডেমিক ভবন আছে। আর এখানে হচ্ছে হয়তো এটা আগে করা হয়েছিল এই একাডেমিক ভবনটা, এখন হয়তো এটা ক্লাস করাই হয়তো আমরা বেঞ্চ দেখতে পাচ্ছি। উপরে দোতলা হচ্ছে কিছু নির্মাণাধীন অবস্থায় আছে। আর সামনে একটা সুন্দর একটা মসজিদ আছে। আর ভিতরের পরিবেশটা আসলে অসাধারণ। এখানে যখন আপনি ভিতরে আসবেন রাস্তাগুলো খুব সুন্দর করে রাখছে। এখানে যে শহীদ মিনারের কথাগুলো বলতে গেলে, এখানে কলেজের শহীদ মিনারটা একদম রাস্তার সাথেই হচ্ছে শহীদ মিনারটা, কলেজের ভিতরে খুব সুন্দর একটা জায়গা। তো আমরা এখন বাইরে চলে যাই, আমাদের ব্লগটা এখানে শেষ করে দিতেছি। তো আজকের এই ব্লগটি আর বড় করব না। তো সবাই ভালো থাকবেন। আশা করি আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চেষ্টা করবেন আমার এই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করার জন্য। অসংখ্য ধন্যবাদ সবাইকে।